7:30 বেজে গেছে। হ্যাঁ বেজে গেছে। পর্ব 70। গল্প চলছে হাসির রাজা গোপাল ভাঁড়। আমাদের সাউন্ড কি ঠিক আছে? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। 70 পর্বে গোপাল ভাঁড়ের গল্প নিয়ে মা এসেছে। গোপাল ভাঁড় সম্বন্ধে একটু কথা বলে নিই। কৃষ্ণনগরের কাছেই ঘূর্ণি গ্রামে এক নাপিত পরিবারে তার জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি পিতৃহারা হন। লেখাপড়া আশাতীত করতে পারেননি। খুবই অভাব অনটনের মধ্যে দিয়েই সংসারের হাল ধরতে হয়েছে তাকে। তার বুদ্ধিদীপ্ত মন আর বাকশক্তির জাদুতে কথার ফুলঝুরি ফুটিয়ে দিতেন। অসম্ভব মনের জোরে নিজেই নিজের জায়গা করে নিয়েছিলেন। এক সময় তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় চাকুরি পেয়ে যান। উপস্থিত তীক্ষ্ণ বুদ্ধি, রসিকতা, ছলনা, চাটুকারিতা, যুক্তি, তর্ক সব দিক থেকেই তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন জয় করে নিয়েছিলেন। এমন একটা সময় ছিল যে গোপাল অনুপস্থিত থাকলে রাজসভা বেমানান বা অচল হতো। নিত্য সুন্দর মজার ঘটনা দ্বারা রাজসভা সরগরম করে রাখতে তার জুড়ি মেলা ভার। অনেক বিপদ আপদের হাত থেকে মহারাজকে অকৃপণভাবে সাহায্য করেছেন। অনেক ভুল সিদ্ধান্তকে কোনো ঘটনার দ্বারা গল্প আকারে বুঝিয়ে ভুল ভাঙিয়ে দিয়েছেন। আবার কখনো গোপালকে কোনো কথার আঘাতে জব্দ করতে গিয়ে মহারাজ নিজেই জব্দ হয়েছেন। কোন সময়ে খামখেয়ালি নবাবের অন্যায় আবদার মেটানোর জন্য মহারাজ গোপালের সাহায্য নিয়েছেন। আবার গোপাল সেই দায়িত্ব মাথা পেতে নিয়ে মহারাজকে সংকটাপন্ন অবস্থা থেকে বুদ্ধির জোরে উদ্ধার করেছেন। সর্বকাল সকল বাঙালি হৃদয়ের মণিকোঠায় তিনি হয়ে আছেন হাসির সম্রাট রসরাজ গোপাল ভাঁড় এবং থাকবেন চিরকাল, যুগ যুগ ধরে। জনপ্রিয়তার শীর্ষে তার নামে প্রচলিত কাহিনীগুলির মধ্যে থেকে বেছে নিয়ে রাস্যরসে ভরপুর এই সংকলন আশা করি ছোট বড় সকলের মনে হাসির খোরাক জোগাবে। সেই সংকলন থেকে মা কিছু গল্প পড়াশুনো করেছেন, করে আপনাদের বলার চেষ্টা করছেন। আমাদের প্রথম গল্পে আমরা যাব বাঁচালে গোপাল। গোপাল বাঁচালে তুমি, সত্যি। আরে বাবা, সে বলছে আচ্ছা গোপাল, আমার একটি পুত্র হয়েছে, সবাই সভাসদ, সবাই আনন্দ, তা কিন্তু তোমার কি কিচ্ছু মনে হচ্ছে না? তোমার তো মুখ দিকে দেখে তো আমি কোনো ভাবতেও পারছি না। তুমি যে কিছু ভাবছো বলে কিছু তো মনে হচ্ছে না। তখন গোপাল বলল, দেখো আমি কথা বললে কিন্তু তুমি রেগে যাবে,
কি বলবো বলো দেখি। আর না না, এমন দিনে কি রাগের কথা আছে, তুমি বলো না। পায়খানা করার সময় যে ফোন, আর আর এই যে তোমার সন্তান হলো, তেমনি পায়খানা না হলে কষ্ট, পায়খানা হলে তোমার এরকম শান্তি, ওই শান্তি ছেলে হওয়ার শান্তি। তখন বলছে, তুমি এরকম কথা বলতে পারলে গোপাল? হাই, এই তো তুমি প্রমাণ দিতে পারবে না? হ্যাঁ, প্রমাণ প্রমাণ না দেবো তো বলেছি কেন, প্রমাণ দিতে পারি আমি। তা হ্যাঁ, 3-4 দিনের ভিতরে দিয়ে দেবো। এখন একদিন গোপাল তাড়াতাড়ি উঠে মুখটা ধুচ্ছে, গোপাল এসে গেল। রাজামশাই রাজামশাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। সে মনে করেছে রাজ দরবারে কোনো কাজ পড়েছে। সে তখন বলছে, আরে তুই পায়খানা করে গেলে হতো না? আরে পায়খানা কোথায়, সময়টা কোথায়, তাড়াতাড়ি মুখে জল দিয়ে চলে আসুন না। গেল, গিয়ে তাকে নৌকায় তুললো। নৌকায় তুলে বলছে, চলুন চলুন চলুন, হবে, কথা তো হবেই, চলুন। না, এত মুশকিল, পায়খানাটা করে এলে ভালো হতো, পায়খানাটা লেগেছে। না, ওই দ্বীপটা দিতাম, সে এখানে ও ডাকার দৌড় খুব, কী করে দিই বলো তো? না, আর একটু এগিয়ে যান। আর একটু এগিয়ে গেলেন, ওই দ্বীপটাই যাব। বলে, না না, এখানে বাঘ বার হয়, ওখানে তো হবে না। যা বাবা, তাড়াতাড়ি গোপাল, তাড়াতাড়ি যা। আচ্ছা, এই দ্বীপটা, সেই দ্বীপটাই দেবো। এই দ্বীপটা এলো, এসে বলল, ওই দ্বীপটাই সাপের কাঁড়ি। না, আমাকে গোটা করবে গো গোপাল, আমার উপায় কি হবে, অস্থির লেগেছে একেবারে। তখন বলছে, আর একটু চেপে বসুন রাজামশাই, আর একটু চেপে বসুন, দিলে এই সেই সামনে ঢিপিটা ভালো, ওইটাই তুলে দেবো। সামনে ঢিপিটায় গিয়ে ওইটাই তুলে দিল। রাজা গেল, গিয়ে এবার পায়খানা তো হলো। হওয়ার পরে এসে সেই রাজা বলছে, গোপাল কি বলবো তোমায়, এত অস্থির পায়খানাটা লেগেছিল যে পায়খানাটা হয়ে যাওয়ার পর যে কী শান্তি, এ শান্তি বোধহয় এরকম কোনো পৃথিবীতে নেই। তখন গোপাল বলছে, আমি যে বলেছিলাম রাজামশাই, রেগে যাবেন, রেগে গেলে কি হবে? রেগে গেলে তো হবে না গোপাল রাজামশাই, এইটাই তার মূলত কারণ। না, হ্যাঁ, এবার ঠিক বলেছে তুমি গোপাল, সত্যি তুমি বলেছো। ও কি একেবারে অস্থির, বাপরে বাপ, সত্যিকারে। গোপালের প্রতিশোধ গ্রহণ, প্রতিশোধ, প্রতিশোধ, হ্যাঁ, প্রতিশোধ গ্রহণ, প্রতিশোধ নিয়ে এক মুদির দোকানে পয়সা বাকি রেখে ডাল নিয়ে, না না, ওই সেই অর্ডারটা, তার সঙ্গে ঘি। হ্যাঁ, এখন দেখো, এখন বলছে কি না, ও বলছে, দোকানদার বলছে 10 টাকা বাকি আছে। এখন ও বলছে, গোপাল বলছে 5 টাকা বাকি আছে। তখন ও রাজার কাছে এলো সে দোকানদার, এসে বলছে, তুই খাতা দেখো, 5 টাকা, 10 টাকা বাকি আছে। তখন বলছে গোপাল, 10 টাকা তো বাকি আছে, দেখছি কোনো ফ্রেশ খাতা, কোনো কিছু গণ্ডগোল নেই, তুমি তার 10 টাকা দিয়ে দাও। হ্যাঁ, 10 টাকা না খেলেও দিয়ে দেবো। আচ্ছা হোক, আপনি যখন বলছেন দিয়ে দেবো, দিয়ে 2 দিন বাদে দিয়ে দেবো বলে এলো। 2 দিন বাদে 10 টাকা দিয়ে দিল। তখন দোকানদার বলছে, এই তো দিলে, কিন্তু একটা মনে মনে রাগ হলো, একটা হলো, সম্পর্ক ছাড়া মতন হয়ে গেল নয় কি? তখন গোপাল বলছে, না, সম্পর্ক ছাড়া হবে কেন, সম্পর্ক ছাড়া হয় না, ও যেমনি আছে তেমনিই থাকবে। তখন বলছে, খুবই ভালো, এবারে মিলেমিশে চলছে, করছে। কিন্তু গোপাল খুঁজছে যে শোধটা নিবে কী করে। এইবার গোপাল 3 কলসি গুড় এনেছে,
এনে বলছে তোমার তো দোকান, তা তুমি গুড় 3টে, না, ভালো গুড়? বলো হ্যাঁ। না, ভালো গুড় দাম এত সস্তা? বলে হ্যাঁ গো, কম দামে আমি নিয়ে এসি ভালো গুড়। খুলে দেখে খুব ভালো সেন্ট উঠছে। তখন বলছে এই গুড় তো ভালো সত্যিকারের। তা টাকা পয়সা দিয়ে দিল, দিয়ে গুড় ভাঁড় রেখে দিল। তারপরে সে দিয়ে গুড় ভাঁড় খুললো, খুলে দেখে খানিকটা গুড়, আর খানিকটা তো গুড় নাই, বালি। তখন এসে বলছে গোপাল, তুমি শোধটা আমার কাছ থেকে নিয়ে নিলে না, তুমি শোধ না নিলে তুই এরকম বালি ভরা থাকে, উপরে খানিকটা গুড় আর বালি। আরে বাপুরে, আমি কি বালি কিনতে গেছিলাম? আমি তো গুড় কিনেছি, আমাকে তো গুড় দিয়েছে। বালি আবার থাকবে তার কি? আমি কি জানি যে বালি থাকবে বলে? তুমি আমাকে দোষ দিচ্ছ। তখন নিজে মানে নিজে মরি, কি আর করবে, চুপ মেরে গেল। পেটুক গোপাল বলবে? পেটুক গোপাল, হ্যাঁ, পেটুক গোপাল, পেটুক। কী লিখেছে? পেটু গোপাল, হ্যাঁ। বলো। সে ওখানে পুজো আছে, খেতে রেখেছে, খেতে রাখতে ও এখন ছেলেটাকে সঙ্গে নিয়ে গেছে, গোপালকে সঙ্গে নিয়ে গেছে সে ব্রাহ্মণ। নিয়ে গিয়ে তা বলেছে থাম দাঁড়া, পুজোটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া পুজো হয়ে গেল, 2টো পাতায় বেড়েছে, বেড়ে আরে করেছে। গোপাল এখন 2টো পাতা ছুঁয়ে দিয়ে, তার পাতাটা সুন্দর করে বেড়েছে তো, ওই জন্য গোপাল এটাও নিয়েছে সেটাও নিয়েছে, নিয়ে এখন 2টো খাচ্ছে। গোপাল, তুই আমার পাতাটাও ছুঁয়ে দিলি? হায় হায় হায়, তখনকার দিনে ছুঁলে খাওয়া হতো না। হ্যাঁ, ওইটাই হচ্ছে। এখন কি করবে? দিয়ে যা, আর সারাদিন আমাকে উপরে রেখে দিলি রে, আজ আমার খাওয়াও হলো না, তোকে আনাটাই আমার ঝক মারা। পেটুক গোপালকে আনাটাই মুশকিল হয়ে গেছে। গোপালের স্বাস্থ্য জ্ঞান বলবে? গোপালের স্বাস্থ্য জ্ঞান, গোপালের, শাস্ত্র জ্ঞান বলো, ওটা ভালো। ও গোপালের স্বার্থ গোপাল জ্ঞান। শাস্ত্র জ্ঞান কম ছিল না, তবে তার স্বাস্থ্য জ্ঞানের কথা কেউ বিশেষ জানতো না। ওইটা এসেছে যাওয়ার যে পথে, আমির আলীর কথা। যাওয়ার পথে ভাবছে যে একবার ওর ছেলেটার সঙ্গে দেখা করে গেলে হবে না, এই আলীর কথাটা আবার দেখা করে যাই সঙ্গে। সে গিয়ে বলছে, কি আলী, কী করছো? তখন বলছে, আমি তো খেতে বসছি গো, তোমাদের ভগবানকে আমি খাচ্ছি। ভগবানকে খাচ্ছে? তো মাছ অবতার হয়েছিলেন না ঠাকুর, মৎস্য অবতার। তো দেখো, মৎস্য অবতার খাচ্ছ, ভালো করছো, যেন শুকর অবস্থা না হয়। মোল্লারা তো শুকর টুকুর খায় না, শুকর অবস্থা তুমি খাবে না, ওইটা তো বাদরে। বিষ্ণুর 10 অবতারের মধ্যে মৎস্য অবস্থা মাছ অন্যতম, আর মাছ দিয়ে ভাত খাচ্ছেন। গোপাল কম যায় না, সেই তখন মৎস্য অবতারে খাচ্ছ খাও, কিন্তু তাই বরাহ অবতার খেও না। বরাহ মানে হচ্ছে কি শুকর, শুকর। তা তার যে শাস্ত্রজ্ঞান ছিল সেটাই ঠিক আছে, সেটাই বোঝালো আর কি, যে ওইটা তার বোঝালো আর কি, শাস্ত্রজ্ঞান যে আছে। আমারও শাস্ত্রজ্ঞান আছে, ওইটা একটা গোপাল প্রবাদ বোঝালো। বাক্য আছে, মানুষ রেগে গেলেই বলে তুই উচ্ছন্নে যা। তা গোপাল সেই উচ্ছন্নে হ্যাঁ, যাওয়ার কথা কি সে উচ্ছনে যা বলতে সে পাথরে গিয়ে বসে আছে, বলে? বলে আহা, এমন আশীর্বাদ তো আমাকে কেউ করে না গো, কেউ করে না এমন আশীর্বাদ। আরে ও দূর, এটা আশীর্বাদ কী রে, এটা তো তাকে অভিশাপ দিলাম। বলে দূর দূর, এরকম অভিশাপ কেউ দেয়নি গো, এরকম অভিশাপ আমাকে কেউ দেয়নি। ও আপনি যে দিয়েছেন, আমার যে কী আনন্দ, সে আর কি বলবো, এমন আনন্দ আমি পাইনি কোনো দিন, কোনো দিন পাইনি। নন্দিনী মুখার্জি এসছেন। আচ্ছা, অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, সৌম্যজিৎ ব্যানার্জি বলছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে। গোপালের ঘরে চুরি। গোপালের ঘরে চুরি।
গোপালের বউ তো ঘরে ঘুমিয়েছে। এখন কি করেছে না, এধারে খবরটা নিচ্ছে, তার বউ দেখছে যে এখানে একটা চোর উঠে সেই খোড়াগুলো আস্তে আস্তে সরাচ্ছে, খোড়ার চাল সরাচ্ছে। তখন ভালো ও গোপালকে ডেকে দিয়েছে। গোপাল উঠে পড়ে সোনা দানা টাকা পয়সা যা ছিল ঘরের পিছন দিয়ে নিয়ে পালিয়েছে। নিয়ে পালিয়ে গিয়ে ও এখন ডাকাত দল ঢুকে গেছে। ঢুকে বলছে, এই তোর স্বামী কোথায়? না কেন? না তোর সিন্ধুকের চাবি দে, বাক্সের চাবি টাবি দে, কোথায় টাকা পয়সা গয়নাগাটি আছে সব দে। তখন বলছে, হ্যাঁ গো, আরে মেয়ে ছেলের কাছে কি চাবি থাকে? তবে বেটা ছেলেটা কোথায়? না ওই চালিয়ে উপরে বসে আছে গো, ওই ভয়ে চালিয়ে উপরে বসে আছে। তাকে তো নামিয়ে মারপিট, চাবি কোথায়? আর ও চিৎকার করছে, গোপালের বউ চিৎকার করছে। চিৎকার করতে লোক জড়ো হয়ে গেল। লোক জড়ো হয়ে যাওয়ার না, পর গোপাল গিয়ে নিয়ে আসতে গেছে লোকজনদের। গোপাল যে আগে ওকে তো বসিয়ে দিয়ে বেরিয়ে গেছিল গ্রাম থেকে লোকজন নিয়ে, তখন গোপাল ঢুকে এলো আর বউরও চিৎকার। এই কথা করে দিব্যি গোপাল তো লোক ডাকাত তো পালালো। এইবার লোকজনও ছুটে এলো, এসে একই সেই চোরটাকে পেয়েছে, মারবে। তখন তার বউ বলছে, না গো, তাকে মারনি গো, তাকে দেখিয়ে তো আমার দুজনই বেঁচেছি গো, তাকে মারনি গো, তাকে মারনি। তারা হাসছে, যারা এসেছিল তারা হাসছে, ডাকাতরা তো পালিয়েছে। আর এখন সেই তার বউ আবার গরম দুধ করে তাকে আবার খেতে দিল। বাঁচিয়েছে আমার স্বামী স্ত্রীকে বাঁচিয়েছে। বাঘের ঘরে ঘোগের বাসা। এইবার রাজা কৃষ্ণচন্দ্র সবসময় জন্য একটু গোপালকে ঠকাবার জন্য কিছুতেই পারেনি। তা একজন গরিব ব্রাহ্মণ এসছে, তা বলছে, আচ্ছা একটা এতগুলো লোকের মধ্যে কে গোপালের বাড়ি থেকে একটা জিনিস আনতে পারে বলো? গোপাল আসতে দেরি করেছে। হ্যাঁ, গোপালের বাড়ি থেকে কে জিনিস আনবে? সবাই তো ভয় করছে যে সে যদি ধরে তাহলে আমাদের তো উপায় নেই, যে ধরুক, যাকে ধরুক সে উপায় পাবে না, গোপাল তাকে ছাড়বে না। কি করি বলো দেখি? তখন গরিব ব্রাহ্মণ বলছে যে আমি যাব। সে ব্রাহ্মণ গেল, গিয়ে শীতকাঠি করলো, দেওয়াল কাটলো। দেওয়াল কাটতে যখন ঢুকে তার চুলখানটা কেটে নিল। সে বুঝতে পারেনি যে তার চুল কেটে নিল গোপাল, সেটা বুঝতে পারেনি। সে ঢুকে এসে দেখলে ওটা ভর্তি কলসি বসে আছে। তখন বলছে, বাহ, এত সহজে পেয়ে গেলাম বলে কলসিটা নিয়ে দিব্যি তো চলে গেল বেরিয়ে। আর গোপাল তার কভারটা আস্তে করে খুলে এই ধার দিয়ে যাচ্ছে। সে তার আগে আগে যাচ্ছে ব্রাহ্মণ, ও তার পেছনে পেছনে যাচ্ছে, একটা ঢিল নিয়ে। তারপরে ওইখানে আর এদিকে রাজাও বার হচ্ছে যাবে, তখন বলছে, উঠে পড়েছে, ঢিলটা মেরে দিয়েছে গোপাল। দিতে সে যে হাঁড়ির মধ্যে গোবর ছিল, সেই গোবর ব্রাহ্মণের গায়ে ঝরঝরিয়ে সব পড়ে গেছে। ভাই কৃষ্ণচন্দ্র বলছে, এ গোপাল, এ কি গো, এ কি না কেন বাঘের ঘরে গোগেরে বসা, এ আবার কি, এ নতুন কিছু নাকি? তখন কৃষ্ণচন্দ্র ওকে ঠকানো যাবে না, কোনো রকম যাবে না, ওইটা বলে তখন গাটা ধুয়ে এসে তাকে অবশ্য টাকা দিয়েছে রাজা ব্রাহ্মণকে। কৃষ্ণ চক্রবর্তী দেখছেন, মেজদি ঢুকতে পেরেছে, এই যে মেজদি এখনো আছে। আচ্ছা, এরপর ধনী হওয়ার সহজ উপায়। ধনী হওয়ার সহজ উপায়। ও, সে 50 টাকা লাগালো। ধনী হওয়ার সহজ উপায় বলো। একদিন ছোট্ট একটা ব্যবসা করে করে হারিয়ে ফেলেছে সব, ছোট্ট দোকান বাকি দিয়ে হারিয়ে ফেলেছে। এখন খাওয়ার কিছু নেই,
বলে গোপালের কাছে যাই, যাও একটা ব্যবস্থা হবে। গোপালের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমার কাছে এসছিলাম। না কেন? না, খেতে রেতে পাচ্ছি না, দোকান তো ফুটে গেছে, তোমার কাছে এসেছিলাম কি করে একটু খাওয়া টাওয়া জোগাড় করতে পারি, তুমি একটু আমাকে বলে দাও না। আর ও তো তামাক খাচ্ছিল গোপাল। বলে, আরে বাবা রে, ও তো সহজ উপায়। না কীরকম? না রে বাবা, সব লোকের কাছে 50 টাকা করে নেবে, নিয়ে একদিন জমা করে তুমি আবার দোকান স্টার্ট করবে। না, তাদেরকে ওই বড়লোক হওয়ার উপায় বলে দেবে আর 50 টাকা করে তাদের কাছ থেকে চাইবে, তাহলেই তুমি বড়লোক হয়ে যাবে। এখন আগুন লেগেছে, আলু ইয়েতে আগুন লাগিয়ে দিয়েছে। ওরে কি করে? না, নুন এনে দোকানে গোপালটা নুন নিয়ে গিয়ে পোড়া পোড়া আলুগুলো খেয়ে বেশ পেট ভরায়। নুন এনে, রাতে নুন আছে, পোড়া আলুগুলো খেয়ে দিয়ে একদিন বলছে, কি গো, আর কবে আগুন লাগবে গদিতে? সে যা চোখ পাকিয়ে তাকিয়েছে, তো গোপাল পালিয়ে আসছে তখন। ও, গোপালের গল্প কত। নাথজামাইয়ের শুভ শুভ সংবাদ, নাথজামাইয়ের শুভ সংবাদ, হয় নাথজামাইয়ের শুভ সংবাদ। একদিন সাত্ত্বিক বৈষ্ণব ছিলেন, সেই ভদ্রলোকের নাতনি ছাড়া সংসারে আর কেউ ছিল না। ও, সেটা জানতা? বলো। সে নাতনি ছাড়া তার কেউ নেই। নাতনিকে বিয়ে দিয়েছে কি ভালো লোক দেখে, খুব বিয়ে দিয়েছে, কিন্তু তারা বৈষ্ণব লোক, মাছ টাছ খায় না, এইরূপভাবে দিয়েছে। তা একদিন গোপাল যাবে মহেশগঞ্জে, মহেশগঞ্জে যাবে, তা বুড়ি বলছে, রে গোপাল, তুই মহেশগঞ্জে যাবি, তুই আমার নাতনি বাড়ি একটু যাবি না, দেখা করে আসবি না, মেয়েটা কেমন আছে, জামাইটা কেমন আছে, নাত জামাই নাতনি। তখন বলে, হ্যাঁ হ্যাঁ যাবো, যখন দেখা করে আসবো। গেছে, গিয়ে এখন নাতনি বাড়ি উঠেছে, উঠে তখন ওখানে খাতির আপ্যায়ন করেছে। তা বলে, হ্যাঁ রে, তুই যে তার বাড়ি উঠলি, তারা খাতির আপ্যায়ন করেছে তো আমার নাতনি জামাই টামাই সব? বলে, হ্যাঁ, খাতির মানে খুব ভালো লোক, খুব ভালো লোক তোমার নাত জামাই। তা তবে একটু কি না, একটু একটু পেঁয়াজ রসুন টসুন খায় আর কি, এটা ব্যাপার আর কি। আমার নাত জামাই পেঁয়াজ রসুন খায়? হ্যাঁ, সেটা কি ডেলি খায়? ডেলি খায় না, যেদিন একটু মাংস টাংস মাংস টাংস হলে আমার নাত জামাই মাংস খায়। সেটা কি সবসময় খায়? এটা সবসময় খায়নি, এই বাড়িতে একটু গেলে তা তখন খায়। বাড়ি মানে ইয়ে খেলে মানে মদ খেলে। এ এ তাহলে কি আর আমার মেয়ের কাছেও যায়? মা গো, আমার নাচ জামাই তো তাহলে সব তো পরিপূর্ণ আর কি। যা, তাহলে না, তাহলে না, সবসময় এগুলো নয়, এগুলো ধরা উচিত নয়, এগুলো ভালোই। তোমার নাচ জামাই অতি ভদ্র, অতি মানে ঠান্ডা, অতি ভদ্র, সে লোকের মতো লোক হয় না। গোপাল তাকে বুড়িকে যা বললো। পারমিতা দি এসছে, বলছে, প্রণাম মাসিমা। পারমিতা দি তোমাকে শাড়ি দিয়ে গেল। পারমিতা দি মা এলো, পারমিতা দির মা এলো, গল্প করলে সারাদিন। পারমিতা দি এসছে, বলছে, প্রণাম মাসিমা। এরপরে হচ্ছে বাবা বললে, বাবা এখন বাড়িতে নেই। হ্যাঁ, একজন এসে বলছে দরকার এখন ওর বাবার সঙ্গে। তা ও বলছে যে তোর বাবা ঘরে আছে, ডেকে দাও তো। ও বাবার কাছে গেল, বাবার কাছে গিয়ে বলছে, বাবা তোমাকে ডাকছে। তার বাবা বলছে যে তুই বলবি ঘরে নেই। ও এসে বলছে, বাবা বললো ঘরে নেই। সে তো ওরা সে লোকটা বুঝতে পারেনি, বাবা বললো ঘরে নেই মানে। তখন বলছে, হ্যাঁ, আমি যেটা ঠিক কথা বলছি তুমি যেন ভুল বুঝো। আরে বাবা বললো আমি ঘরে নেই। বাবা বললো বাবা ঘরে নেই।
বলি গিয়ে কি আচ্ছা মোটা তো, বলে বাবা বললো ঘরে নেই। আজকের এই গল্পগুলোর মধ্যে সব প্রবাদগুলোকে নিয়ে ছোট ছোট গল্প, একদমই বাচ্চা লেভেলের গল্প। বেল পাকলে কাকের কি? বেল পাকলে কাকের কি। এখন গোপাল ছেলেকে বিয়ে করিয়েছে, বউটা দেখতে সুন্দর। এখন বৃষ্টি হয়েছে ঝরঝর করে, ঘরে জল টল পড়েছে। এখন ঘোড়ামি এনে চালে তুলেছে। ঘোড়ামি ঘর চাওয়া যেমন তেমন, সে বউটা আস্তে করে গায়ে কাপড় রেখে চিপড়াচ্ছে, জল ভিজা শস্য দিয়ে, তা ও সে তাকে দেখে আছে। সে ঘর চাওয়ার লোক, তা সে বউটাকেই দেখে আছে। গোপালের নজর পড়েছে। সে বলছে, এই দেখো, তুমি তো ঘর চাইছো, ঘর চাইবে, তার বেল পাকলে কাকের কি দুঃখ যায় জানো? বেল পাকলে কি কাকের দুঃখ যায়? ও তখন বুঝতে পেরে গেছে যে আমি বউকে তাকিয়ে আছি। তখন ও বুঝতে পেরে গেছে, দিয়ে আবার ঘর চাইতে লেগে গেছে। সিংহের ডাক। সিংহের ডাক। সিংহের ডাক। হ্যাঁ, সিংহের ডাকটা ওটা সিংহ লোকটার নাম বজ্রধর সিংহ, একজন ডাকসারি জমিদার ছিল। তার পদবী ছিল সিংহ, নাম ছিল বজ্রধর। গোপাল সেই প্রাণের অধিক ভালোবাসতেন। একদিন সিংহ মশাই তার বৈঠকখানা বারান্দায় বসে তামাক খাচ্ছেন, আর রাজপথ দিয়ে গোপাল যাচ্ছে। বলো, তিনি ডাকলেন, বলো। ইয়ে ডাকলো তো, হ্যাঁ, সিংহরাজ। সিংহরাজ। হ্যাঁ, মানে ওই লোক আর কি, সেটা সিংহ নয়। হ্যাঁ, বলো, বজ্রধর সিংহ ডাকলো, তারপরে দিয়ে এলো, দিয়ে বসে গোপালের সঙ্গে গল্প সল্প করলো। রাস্তা দিয়ে যাচ্ছে গোপাল, তখন ও খুব গম্ভীরভাবে ডাকলো, গোপাল এখানে শুনে যাও তো। ও হ্যাঁ, ওটাই। ও তখন অত গম্ভীর গলা ডাক শুনে ভয়ে ঘাবড়ে অজ্ঞান হয়ে গেল। তখন ও বজ্রধর তার প্রিয় বন্ধু, সে দৌড়ে এসছে, এসে বলছে, কি হলো গোপাল, জল জল ছেড়ে দিয়ে দিল। দিয়ে গোপাল উঠলো, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? হ্যাঁ, তখন বলে, সিংহের ডাক। হ্যাঁ, সিংহ ডাক দিয়েছে, সেই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। আসলে এখানে সিংহের ডাক বলতে হাসির কথা, তো হাসির গল্প আর সব হাসির গল্প। তাই সিংহের ডাক। বজ্রধর সিংহ, সিংহ তার পদবী, তো বজ্রধর না বলে ও সিংহ বলছে আর কি। সিংহের ডাক। মেয়ের নাম সুক্ত, মনে আছে? ও হ্যাঁ, এখন একটা সেই লোকটার এখন 4টে ছেলে। তা এখন বলছে, এবার একটা মেয়ে হয়েছে, নাম কি দিবে? এবার বলছে, আরে নামের কি অভাব আছে? বড় ছেলের নাম আলু দিয়েছি, মেজো ছেলের নাম কাঁচকলা দিয়েছি, সেজে ছেলের নাম দিয়েছি করল্লা, ছোট ছেলের নাম দিয়েছি, সেটা কি গো, বেগুন বলেছি? বেগুন তার দিয়েছি রাঙালু, ছোট ছেলের নাম রাঙালু। তারপরে এখন মেয়েটা হয়েছে, ভাবছি কী নাম দেবো। ও বাবা, ওইটা আবার ভাবতে হয় নাকি? ওইটা কি ভাবতে হয়? ওইটা তো মেয়েটার নাম দেবে সুক্ত। করল্লা। করলা না সুক্ত? সুক্ত। করলা তো এখানে চলে এসছে সব, করলা, আলু, রাঙালু সব, কাঁচকলা। আমি যেটা বলছিলাম শুরুতেই, যে গোপাল ভাঁড় প্রচন্ড হাসির গল্প বলে মজা দিত, রাজসবাই যেন জমজমাট হয়ে রাখতো, লোকে আনন্দ করত। সেরকম মজারই গল্প এগুলো। গোপালের রসিকতা। গোপালের রসিকতা গল্প বল। গোপাল পেটের ব্যথায় খুবই কাতর হয়ে পড়েছে, কিছুতেই পেটের ব্যথা কমছে না। তখন মার কাছে মানসিক করেছিল পাঁচশিকে ডালা দেবে। তা পাঁচশিকে ডালা দেবে, তখন বলে সে দিবে না, তখন পেট ব্যথা ভালো হয়ে গেছে, দিয়ে পাঁচশিকে আবার দেবে, মার কাছে ডালা, তা মতো তুমি, পেট ব্যথা তো আমার ভালো হয়ে গেছে। তখন বলে আবার তারপর দিনে পেট ব্যথা আরম্ভ হয়েছে। যা আমি দিইনি বলে বোধহয় পেট ব্যথা আরম্ভ হয়েছে। এইবার মা, তুমি কি বুঝলে না ছেলের আবেদন? তোমার সঙ্গে আমি হাস্য কৌতুক করেছিলাম, দেবো না বলেছিলাম, কিন্তু আমি কি দেবো না তোমাকে? তুমি আবার পেট ব্যথা এনে দিলে।
এইবার তোমার দেবো আমি, এইবার তোমার দিয়ে দেবো আমি 5 শিকের ডালা। 10 চক্রের ভগবান ভূত বলবে? 10 চক্রের ভগবান ভূত না ওটা আর বলবে না বন্ধ করবে? আরও আছে অনেক গল্প ধরে, কটা আছে এখন। দুটো গাধার বোঝা, হ্যাঁ, দুটো গাধার বোঝা বলবে? দুটো গাধা মানে রাজা বলছেন যে আমাদের গরম লাগছে, পোশাকগুলো মন্ত্রী আর রাজা এই পোশাকগুলো খুলে দিচ্ছি, নিয়ে যাও না। গোপাল গোপাল নিয়েছে, তা নিয়ে বলছে গোপালের খুব কষ্ট হচ্ছে। তখন গোপাল বলছে তা কষ্ট হবে না রাজামশাই, এক গাধা হতে হতো 2 গাধা, তা 2 গাধার পোশাক আমি নিতে পারি, বড় দেখি। তখন রাজা মর্মে মর্মে বুঝতে পেরেছে যে গোপাল কি বললো, বুঝতে পেরেছে। দে রে এবার দে। এবার হচ্ছে না না কেউ টের পাবে না বলবে। কেউ টের পাবে না মানে এটাকে টাকা দিল। আমি এটা পড়িনি তো, আমি বলতে পারবো আর কি বলবে না বন্ধ করে দিয়ে এখন? না না, কেন আছে তো। কি বলবে বলো? আরে সেটা বাদে তো আরো আছে। আচ্ছা চলো। এই তো বাছারা চোরাই মাল বিয়ের পর গোপাল নতুন শ্বশুর বাড়ি গেছে, শালাশালিরা বাবু জামাইবাবু নানা রকমভাবে ঠকাবার চেষ্টা। বলছেন বা অপূর্ব মাসিমা প্রণাম নেবেন। গোপালকে জলযোগ করবার জন্য ডাকতে গোপাল গিয়ে দেখলো একটি বড় র্যাকাপতে মাত্র 2টি রসগোল্লা, জল খাবার দেওয়া হয়েছে, সেই সঙ্গে 3টি ছোট ছোট ছেলে মেয়ে র্যাকাপের চারধারে বসিয়ে দিয়ে রাখা হয়েছে। গোপাল বুঝতে পারলো যে তাকে জব্দ করার জন্যই এই রকম ব্যবস্থা করা হয়েছে, কারণ গোপাল সময় আছে, সময় কাছে ছোট ছোট ছেলে মেয়ে বসে তাদের হাতে কিছু না দিয়ে খাওয়াটা কেমন কেমন দেখায়, তাই মাত্র 2টি রসগোল্লা দিয়ে 3টি ছেলেকে বসিয়ে দিয়ে রাখা হয়েছে প্লেটের সামনে। এদিকে এই রকম অবস্থা করে শালাশালিরা আড়াল থেকে দেখছিল গোপাল কি করে। এবার বাছাধন খুব জব্দ হবে। গোপাল খাবার আসনে বসেই টপাটপ করে গোল্লা দুটো নিজের মুখে পুরে দিয়ে বাচ্চাগুলি এবার দিকে তাকালো। ছেলে মেয়েগুলি গোপালের দিকে হাঁ করে তাকিয়ে আছে। গোপাল এবার গ্লাসে জল নিজে খানিকটা খেয়ে সেই জল বাচ্চাগুলির মুখে একটু একটু দিতে লাগলো, আর চেঁচিয়ে বলতে লাগলো, ওদের মুখে কিছু না দিয়ে কি আর জল খাওয়া যায়? আহা, বাছা শালাশালি সব দেখে লজ্জায় সেখান থেকে পড়ালো। এইবার মায়ের ঋণ, এরাও দুটো আছে দেখছি। মায়ের ঋণ, মার কাছ থেকে সে একটু টাকা নিয়েছিল, এখন সময়কাল ছেলে নিয়েছিল, এখন বলছে তা ও টাকা পয়সা সংসারে নেই, মাও চায়নি। তার যখন টাকা পয়সা হলো তখন তার মা বললো আমার টাকাটা দিবি তো? তা আমার টাকাটা দে। মা গো, মার ঋণ কেউ শোধ করতে পারে? আমি তোমার টাকা দিইনি, এটা কথা হলো? মার ঋণ কেউ কোনো দিন শোধ করতে পারেনি। তোমার টাকা তো আগে দেওয়া দরকার। মার ঋণ কেউ শোধ করতে পারে গো মা? তোমার ঋণ আগে দেওয়া দরকার মা। কিন্তু টাকাটা দিল না, বললো কথাটা লাইনে ঠিক, কিন্তু টাকাটা দিল না। দিয়ে ও বলে যেটা জানি বলেছি, বিনা ভাড়ায় স্বর্গে যাওয়া যায় না। হ্যাঁ, বিনা ভাড়ায় স্বর্গেও যাওয়া যায় না, বিনা পয়সায় স্বর্গেও যাওয়া যায় না। বিনা পয়সায় স্বর্গে কি যাওয়া যায়? যাওয়া যায় না। সে তখন বলছে যে বিনা পয়সায় স্বর্গে যাবি না, আর একটা লোক বলছে বিনা পয়সায় স্বর্গে যাবি না, তো বৈতুল নদী পার হবি কী করে? তখন তো টাকা লাগবে।
ওই নিয়ে দুজনের তর্কাতর্কিটা হচ্ছিল আর কি, যে পয়সা না হলে কোনো কাজ আছে, কোনো কাজ নেই। তো ভালো দেখে তোমার তো থাক আর ঠিক আছে, তরকারি পর্যন্ত রইলো। আমার প্রণাম নেবেন, মিঠু দাস বলছে, আমার প্রণাম নেবেন, খুব ভালো বলছেন মাসিমা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকুন। আসছি তাহলে, শুভরাত্রি।